রব কাকে বলে? রবের তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? খুব ভালো করে মুখস্থ করবেন। রবের কয়টা বৈশিষ্ট্য? তিনটা। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের প্রশ্নের সম্মুখীন হলেন, তোমাদের রবটা আবার কে? কোন রবের দাওয়াত দিচ্ছ? রব তো আমি, তোমাকে তো আমিই পালন করেছি। মূসা আলাইহিস সালাম সেদিন যে উত্তরটা ফিরআউনকে দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে জানানোর জন্য কোরআনে কারিমে সূরা তাহার 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো দুর্বল কোন রব নয়, যে এক সময় বীর্য ছিল, পানি ছিল, এরপরে শিশু আকারে দুনিয়াতে আগমন করেছে, আবার বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয় কি? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি যে রবের দাওয়াত দেই সে রবের পরিচয় হচ্ছে, প্রথম হচ্ছে তিনি সৃষ্টিকর্তা। সব কিছুর যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন। সৃষ্টি করে যে সে কি হয়? মালিক হয়। কি হয়? সৃষ্টি করে যে সে কি হয়? এই বোতলগুলো আমাদের সামনে আছে, যেই কারখানা এটা তৈরি করেছে তারা এটার মালিক। আমাদের সৃষ্টিকর্তা কি? এই দুনিয়ার কারখানার সৃষ্টিকর্তা কি? এ কারণে কোরআনে প্রায় 100-র উপর আয়াত আছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি কোনো কিছু ছাড়াই এমনি সৃষ্টি হয়ে গেছে? না তাদের কোনো স্রষ্টা আছে, না তারা সৃষ্টিকর্তা, তারা সৃষ্টি করেছে। দুনিয়ার বেশিরভাগ মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী। অল্প কিছু মানুষ আছে নাস্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছিল বা এখনো আছে, আহমেদ শরীফদের শিষ্যরা, হুমায়ুন আজাদের শিষ্যরা, যারা আল্লাহকে অস্বীকার করে, স্রষ্টাকে অস্বীকার করে। কিছু আছে বর্তমান যুগের স্রষ্টা অস্বীকারী, তাদের বক্তব্য হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিশাল এক বিস্ফোরণ ঘটেছে মহাশূন্যে, সেখান থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছে। পৃথিবী, অন্যান্য গ্রহ নক্ষত্র সব কিছু মহাশূন্যে একেবারে ধুলাবালু জমতে জমতে বিশাল এক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলই হলো এই পৃথিবী। আমরা বলি দুইটা রেলগাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় অনেক লোহার টুকরো পাওয়া যাবে। দুইটা রেলগাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় অনেক লোহার টুকরো পাওয়া যাবে, কিন্তু তা দিয়ে কি আপনি গরু জবাই করতে পারবেন? মনে করুন আপনি সমুদ্র সৈকতে, সমুদ্রের পাশে হাঁটা শুরু করেছেন, শামুক, ঝিনুক অনেক কিছুই দেখতে পাচ্ছেন। হঠাৎ দেখলেন একটা ঘড়ি চকচক করছে। আপনি শামুক, ঝিনুক দেখে বুঝলেন এগুলো সাগরের থেকে এসেছে। এমনকি যদি একটা তিমি মাছের বড় ধরনের একটা হাড্ডি দেখতে পান, এটাও ভাববেন যে সাগর থেকে এমনিতেই এসেছে, কোনো সৃষ্টিকর্তা নাই। কিন্তু যদি একটা ঘড়ি দেখেন সাগরের পাড়ে পড়ে আছে, আপনি কি এটাকেও শামুক, ঝিনুক মনে করবেন? কেন? হতে পারে এটাও তো সাগরের তলা থেকে এসেছে। আপনি যদি এটাও ভাবেন, তারপরও চিন্তা করবেন সাগরের থেকে আসলেও হয়তো সাগরে কারো হাত থেকে পড়েছে, কোন নাবিকের হাত থেকে সাগরে পড়েছিল, সেই সাগর থেকে এটা এসেছে। এটা এমনিতে হয় না, শামুক ঝিনুকের মতো না। এর কারণ হচ্ছে
এই ঘড়ি সম্পর্কে আপনার ধারণা আছে, এটা কোথায় সৃষ্টি হয়, কারা বিক্রি করে, কোথার থেকে কিনতে হয়, এই বিষয়টার সাথে আপনি পরিচিত। এই কারণে আপনাকে যদি পিটানো হয় যে না এটা শামুক ঝিনুক যেরকম এটাও সেরকম, আপনি বিশ্বাস করবেন না। ঠিক তেমনি মনে রাখতে হবে, এই শামুক ঝিনুক যেগুলো একটি মনে করছেন যে এমনিতেই সৃষ্টি হয়েছে, এগুলো এমনিতে হয় নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেটা যেখানে চলছে সব কিছু যদি বিস্ফোরণের ফসল হয়েও থাকে, সেই বিস্ফোরণটা এমনি হয় নাই, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহা পরিকল্পনার অংশ হিসেবেই বিস্ফোরণ ঘটেছে। পরিকল্পনা ছাড়া খালি বিস্ফোরণ ঘটলে ওটা দিয়ে কোনো গরু জবাই করা যায় না, ওটা দিয়ে বসবাস করা যায় না। কোরআন সেজন্য পরিষ্কার করে দিয়েছে, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল। চন্দ্রটা যে চলছে এমনি চলছে না, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার চলার জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে এক আল্লাহর হুকুম মেনে চলমান রয়েছে। সুতরাং সৃষ্টিকর্তা কে? সৃষ্টি যে করে সে কি হয়ে যায়? মালিক হয়ে যায়। সুতরাং আপনার আমার মালিক কে? দুনিয়ার সবকিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? যে সৃষ্টি করে সে সবকিছুর মালিক। এবারে কোরআনের আয়াত, রবের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো খালক, সৃষ্টি করা। এক নম্বর কি? রবের তিন বৈশিষ্ট্যের প্রথম কাজ হলো কি? খালক, সৃষ্টি করা। সৃষ্টিকর্তা কে? আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টা কে, এটা পরিষ্কার। স্রষ্টা যখন আল্লাহ বিশ্বাস করলেন, যে সৃষ্টি করে তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। সৃষ্টি করবেন আপনি, মালিক হবার একজন। সৃষ্টি করেছেন কে? মালিকানা কার? এবারে শুনুন কোরআন থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, মুলক ক্ষমতা, রাজত্ব, সব কিছুর মালিকানা কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। মালিকাল মুলক, রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ? ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ? একজন মুসলিম বিশ্বাস করে তার স্রষ্টা যখন আল্লাহ, তার মালিকানা কার? সমস্ত ক্ষমতার মালিকানা কার? এটা যদি আপনার আমার বিশ্বাস হয়ে থাকে, তাহলে যদি আপনার দেশের সংবিধানে লেখা থাকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা বিশ্বাস করা জায়েজ না হারাম? আমাদের দেশের বাংলাদেশের সংবিধানে লেখা আছে ৭ ক, পরিষ্কার লেখা, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করতে চাই, যেই মুসলিম বিশ্বাস করে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মুসলিম কখনো বিশ্বাস করতে পারে না জনগণ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? ৩ নম্বর, ক্ষমতার মালিক যখন আল্লাহ, এবারে আল আমর, আদেশ দেওয়ার মালিকও কে? আইন দেওয়ার মালিক কে?
কয়টা হলো? তিনটা। আল খালক, আল মুলক, আল আমর।